হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে দেখো বানাচ্ছি নোনতা সিমাই। এটা ফার্স্ট বার করছি। তোমরা যদি করে থাকো আর আমার রেসিপিটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো এই যে সিমাইটা দেখো, রোস্টেড সিমাই, এটাকে একটু তেলের উপরে আর ঘি থাকলে ভালো হয়। তো তোমরা তেলের উপরে বা ঘিয়ের উপরে একটু হালকা ভেজে নেবে। আর এই যে দেখো চিনে বাদাম, কাজু আর একটু কিশমিশ নিয়ে নিয়েছি। এগুলো সব হালকা ফ্রাই করে নেবো। এই যে ফ্রাই করতে দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, লঙ্কাটা নিচে আছে, গাজর কুচি, আলু কুচি আর একটু মটরশুঁটি, আর এই যে কারি পাতা লাগবে, আর একটু আদা কুচি লাগবে। তো আদাটা কুচানো হয়নি, আদাটা আমি এক্ষুনি কুচিয়ে নেবো। আর এই যে ফোড়নের জন্য লাগবে এই যে সর্ষে। এখন এগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। এরপরে দেখো আমার রেসিপিটা পরপর দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। এই দেখো আদাটা কুচিয়ে নিয়েছি এরকম ছোট ছোট করে, আজকে প্রথমবারই বানানো হচ্ছে। এই যে কিশমিশ গুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই দেখো কাজু, কিশমিশ, চিনে বাদাম সব ভাজা হয়ে গেছে। এবার এই যে তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন দেওয়া হলো। এবার দেখো সর্ষে, কারি পাতা দুটোই ফোড়ন দেওয়া হয়ে গেছে। এবার ওর মধ্যে একে একে করে সব সবজিগুলো দিয়ে দেওয়া হবে। দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, গাজর কুচি, আলু, মটরশুঁটি সব দিয়ে দেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। ব্যাস এতটাই। এবার এটাকে সবজিটাকে ঢেকে রেখে দেবো। ঢেকে দিয়েছি, একটু সেদ্ধ হতে লাগবে, যেহেতু আলু আছে, আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে একটু, মটরশুঁটিটাও লাগবে, গাজরটা তো ওগুলো সেদ্ধ হয়ে যাক, তারপরে ওটাকে জোরে করে একটু ভেজে নেবো। এখন আমি একটু ঝাড়ু পোছাটা করে নেবো। এখনও অ্যালভিন ঘুমাচ্ছে, ওহানা ঘুমাচ্ছে, আর ওইদিকে ওটা হচ্ছে, চড়ানো আছে। এই ফাঁকে আমার ঝাড়ু পোছাটা হয়ে যাবে। আর আজকে আমাকে যে হেল্প করে সে দুদিনের ছুটি নিয়েছে, আর ওদেরকে তো মাসে দুদিনের ছুটি দিতেই হয়। সেই জন্য আর কি একজন আসবে আজকে, আগে 2 দিন ছুটি নিয়ে চলে সে, আজকে সে আসবে বাসন যে ধোয়। আর আজকে যে ঝাড়ু পোছা করে, ডাস্টিং করে, সে আজকে ছুটি নিয়েছে 2 দিনের। তো এখন তাড়াতাড়ি করে কাজটা সেরে নিই, যেহেতু ওহানা অ্যালভিন ঘুমাচ্ছে, তো ফটাফট করে নিই, তাহলে আমার সুবিধা হবে পরে রান্না করতে। সবজিটা একটু নাড়িয়ে দিতে এসেছি, নাড়িয়ে দিলাম। নাড়িয়ে দিয়ে এবার আমি যাব। এবার যাই তাড়াতাড়ি করে ঝাড়ু পোছাটা করে নিই, এটা হতে থাক। এই দেখো আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে, আর এর মধ্যে কাজু, কিশমিশ আর বাদামটা দিয়ে দেওয়া হয়েছে। এটাকে দিয়ে দেবো। তো প্রথমবারই করছি, জানি না কেমন হবে। তো পুরোটাই দিয়ে দেওয়া হয়েছে। এবার এটাকে মিক্স করব। এর মধ্যে ফুটানো জল দিয়ে দিচ্ছি, একটু গরম করে নেবে জলটা। সামান্য পরিমাণে জল দেওয়া হয়েছে। যেহেতু সিমাই বেশি টাইম লাগে না হতে, একটু ঢেকে হালকা এবার ঢেকে দেব। আর একটু সামান্য জল লাগবে। আমার এই যে সিমাইটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর তোমরাও বানিয়ে খেও, খুবই টেস্টি হবে, হেলদি একটা রেসিপি। এখন আমার ঝাড়ু করা হয়ে গেছে। এখন ওহানাকে, অ্যালভিনকে একটু মুখ ঠুক ধুয়ে নেবো, ধুয়ে ওকে জল দুধ খাইয়ে দেবো, কারণ ও উঠে পড়েছে। পোছাটা পরেই করব, যেহেতু অ্যালভিন উঠে পড়েছে সেই জন্য। তো ওকে করিয়ে তারপরে ওহানাকেও তুলে দেবো, তুলে খাইয়ে টাইয়ে পরে আমি পোছা করবো। ওখানে উঠে পড়েছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে অ্যালভিন এখনো দুধ খাচ্ছে, দুধ খাওয়ার পর্ব চলছে এখনো।
রান্না করছি, রান্না চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে বাচ্চাদের জন্য করছি, ব্রকলি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে আর সজনে দিয়ে মাছ দিয়ে ঝোল করব ওদের, যেহেতু ওরা ব্রকলি ভীষণ ভালোবাসে, সজনেটাও খাওয়া ভালো, তো একসাথে দিয়ে দিয়েছি, সবজিটাও খাওয়া হয়ে যাবে। আর এদিকে বেরেস্তা করছি, বেরেস্তাটা এই জন্য যে এখানে আমি বানাচ্ছি হচ্ছে শাহি ফিশ কোরমা। মাছটা আগেই মা ভেজে রেখে দিয়েছে, এইদিকে এই যে মাছটা আগে ভেজে রাখা আছে, তো শাহি ফিশ কোরমা করছি। আর মা বানাবে শাক ভাজা, আর বানাবো হচ্ছে এই দেখো কুমড়ো, পটল, আলু দিয়ে পোস্ত করব। ভেবেছিলাম শুধু পটল পোস্ত করবো, যেহেতু কুমড়োটাও ছিল তাই থেকে যাবে, সেই জন্য এইরকমভাবে পোস্ত বানাবো। আর ওদিকে বাচ্চারা খাচ্ছে, পেঁপে খাচ্ছে। পেঁপে খেতে তো মিশু ভীষণ ভালোবাসে, আলবিনও ভালোবাসে, দুজনেই খাচ্ছে। আর ওদিকে ও একটু গাছে জল দিয়ে দিচ্ছে, গাছে জল দিচ্ছে। এখন ওদের খেতে দিয়ে দিয়েছি। এই যে এখন ওদেরকে একটু পড়তে বসেছি। ওহানা ঘুমিয়ে গেছিল অল্প টাইম, ওকে 10 মিনিটের বেশি ঘুমাতে দিইনি, না তো অনেক রাত করবে। আর এখন এই যে দুজনকে একটু পড়তে বসিয়েছি। ওহানাকে তো বলেছি যে ঘুম থেকে ওঠো তাড়াতাড়ি, মাম্মা পড়তে বসাবো। পড়তে বসার নাম শুনলে ওর ঘুম ভেঙে যায়, অন্য সময় ঘুম ভাঙতেই চায় না। আজকে মানে যেই বলেছি যে বিকেলবেলা যে পড়তে বসবো, মাম্মা উঠে পড়ো, দাদার সাথে পড়বে। পড়তে বসতে এত ভালোবাসে, মানে পড়াশোনা করতেও তাড়াতাড়ি করে উঠে গেছে, ড্যাব ড্যাব করে তাকিয়ে গেছে যে মানে পড়তে বসবে। ওর ভীষণ ভালোবাসে পড়তে। দুজনকে একটু খেতে দিয়েছি, ওই যে সকালে যে বানিয়েছিলাম নোনতা সিমাই, তো দুজনে এখন ওটা খাচ্ছে। তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা একটু ওদেরকে নিয়ে খেলতে যাব, নিচে যাব। এই যে বেরোচ্ছি আমি, মা, অ্যালভিন, ফোহানা, আমরা একটু নিচে হাঁটতে যাচ্ছি। হেঁটে হেঁটে 2 রাউন্ড হেঁটে চলে আসবো। এ দেখো ফুচকা এনেছে, বাবারও বাইরে বেরিয়ে গেছিলো সেদিনকে, যেখান থেকে ফুচকা খেয়েছিলাম ওটা এত ভালো লেগেছে, তাই বলে দিয়েছিলাম যে ওখান থেকে আসার সময় ফুচকা নিয়ে আসবে। সত্যি ফুচকাটা এত টেস্টি না যে কি বলবো, খুবই টেস্টি, দারুণ দারুণ। এই যে খাবার টাবার গরম বসিয়ে দিয়েছি, খাবার গরম করতে দিয়ে তারপরে একটু পরে অ্যালভিনকে একটু এক্সারসাইজ করাবো। 27, 28, 29, 30, 30। তো ওদের এক্সারসাইজ হয়ে গেছে, আর এখন খেতে দিয়েছি। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকে সুস্থ থেকে, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।